বন্যার খবর জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুবিনয় রায় তপু। তপু, বন্যায় জামালপুরে বসত বাড়ি, মাছের ঘের ও ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে, আর এর ফলে দুর্গতরা কতটা কষ্টে আছে জানাবেন আমাদের। মালিহা, ধীরে ধীরে কমতে শুরু করেছে জামালপুরে যমুনা নদীর পানি। একই সাথে গত ২৪ ঘন্টায় জামালপুরে যমুনা নদীর পানি ৪ সেন্টিমিটার কমে বিপদসীমা ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে। অপরদিকে ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে, যদিও বিপদসীমার নিচে রয়েছে। এখনো পানি নামার যে হার বা পানি কমার যে হার সেটি কিন্তু ধীর গতিতে রয়েছে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল পানি পরিমাপক আব্দুল মান্নান, পানি উন্নয়ন বোর্ডের। তিনি যেটা আমাকে জানিয়েছে যে পানি কমছে কিন্তু ধীর গতিতে। বন্যায় এখনো মানুষের দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে। বন্যার্তদের মাঝে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট, শিশু খাদ্য এবং গো খাদ্যের সংকট। এছাড়াও বন্যায় বিভিন্ন জায়গায় সংযোগ সড়ক ভেঙে গেছে, ভেঙে গিয়ে কিন্তু আপনার বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। একই সাথে বন্যার্তদের মাঝে দেখা দিয়েছে তীব্র ত্রাণ সংকট। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে বন্যার্তদের মাঝে এখন পর্যন্ত ৫০০ মেট্রিক টন চাল, ১০,০৪,০০০ নগদ অর্থ এবং ৪,৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তারপরেও ত্রাণ বন্যা দুর্গত এলাকায় আমি কথা বলেছি, তারা জানিয়েছে যে ত্রাণ যদিও বিতরণ করা হয়েছে কিন্তু এই ত্রাণ কিন্তু অপর্যাপ্ত। অনেক এলাকায় ত্রাণ কিন্তু পৌঁছেনি বলে অভিযোগ করেছে যারা বন্যা কবলিত এলাকার মানুষজন রয়েছে। এই বন্যায় এখন পর্যন্ত ২০০-রও অধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে। প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে। বন্যার পানি ধীর গতিতে কমছে। এখন দেখা যাবে যে এই বন্যায় যারা বন্যা অভিজ্ঞ রয়েছে এলাকাবাসী যারা রয়েছে তারা বলছে যে পানি নামার হার কিন্তু ধীর গতিতে। যদি উজানে আবার ভারী বর্ষণ হয় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি আবার অবনতি হবে বলে জানিয়েছে। এই ছিল আমার কাছে জামালপুরের থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। মালিহা, ধন্যবাদ আপনাকে।